আগের মিনি ব্লগে তোমাদের সবার সাথে শেয়ার করেছি যে গোটা সিদ্ধ রান্নার বাজার আমি কিভাবে একা হাতে করেছি। আর এখন তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে এসে সেদিন সকালে আমি আর কি করলাম। বাজার এনে বাজার ধোয়া বাছাই করার পর সেদিনের দুপুরের রান্নার দায়িত্বটা আমি নিজে নিয়েছি। কারণ আমাদের সরস্বতী পুজোয় প্রত্যেক দিন সকালের রান্নায় হয় খিচুড়ি আর লাবড়া চচ্চড়ি, তার সাথে হয় চাটনি পাঁপড় এসব। সেই দায়িত্বটাই আমার কাঁধে ছিল। আর আমি কিন্তু কোনো বছর আমি কোনো দিন আগে খিচুড়ি লাবড়া চচ্চড়ি এসব রান্না কিন্তু করিনি, মাকেই দেখতাম করতে। তো মা যেহেতু এবার পুজোর দিকটা সামলাচ্ছে, সেই কারণে আমি রান্নার দিকটা সামলালাম। একটু নার্ভাসও লাগছিল যে কোনো দিন যেহেতু করিনি, কেমন হবে রান্না, সত্যিই কারোর ভালো লাগবে কি না। ভগবানের নাম নিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে রান্না বান্না শুরু করলাম। সমস্ত সবজি টবজি আমিই কেটেছি, কারণ আমার না রান্না করার সময় সবজি অন্য কেউ কাটলে আবার ঠিক ভালো লাগে না যতক্ষণ না নিজের হাতে কাটবো। এক একজনের তো সবজি কাটার ধরন এক এক রকম হয়। তো যাই হোক, তো এইভাবে দেখো আমি সমস্ত সবজি আস্তে আস্তে ধুয়ে বেছে কেটে রাখলাম, তারপরে খিচুড়ির সবজিগুলোকে ভেজে নিলাম। তোমরা কিভাবে খিচুড়ি করো সেটা আমাকে অবশ্যই বলে, এইভাবে আগে ভেজে নাও কিনা। আমি কিন্তু ভেজে নিই, নিয়ে তারপর খিচুড়িটা করি। এই দেখো আমার খিচুড়ি, মাঝখানে এত বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম, আমি না আর ভিডিও করতে ভুলেই গেছি। তো তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে ঘরের পুজো। এবার যেহেতু ছোট্ট হিয়াকে নিয়ে একটু ব্যস্ত, সেই কারণে ব্রাহ্মণ ডেকে সেইভাবে পুজো করতে পারিনি, কিন্তু আয়োজন সবটাই ছিল। আর ঘরে মা বাপি দুজনে মিলে পুজো দিয়েছে। তো আমার মনে হয় মন থেকে ডেকে মাকে যেভাবেই তুমি পুজো দাও না কেন, মা সেটাই গ্রহণ করে। আর পুজো করে মায়ের থেকে সবার জন্য শুভকামনা চেয়েছি। তোমরা খুব ভালো করে পুজো কাটিও, মা সরস্বতীর কৃপায় তোমাদের সকলের ভালো হোক। আর আমার জন্য তোমরা কিন্তু